নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 6ই সেপ্টেম্বর 2024-এর দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। চলছে চন্দ্র, শুক্র এবং কেতুর সংযোগ, এবং এই সংযোগের আজ কিন্তু শেষ দিন, এবং এই সংযোগে থাকা অবস্থায় গত 1.5 দিন যে সিচুয়েশনটা অনেকে ফেস করেছেন, তার মধ্যে কিছু মানসিক প্রভাব, কিছু বিষয় পারিপার্শ্বিক সম্পর্কজনিত বিষয় প্রভাব, এবং কিছু বিষয় কিছু অত্যধিক খরচ ইত্যাদির ক্ষেত্রেও আমরা এখানে কিন্তু বেশি মাত্রায় কিছু বিষয়গুলো দেখতে পেয়েছি। তবে আজকের যে বিষয়টা আমরা দেখতে পাবো, আজকে কিন্তু চন্দ্র প্রবেশ করছে মঙ্গলের নক্ষত্র কিন্তু চিত্রা নক্ষত্রে। এই চিত্রা নক্ষত্র অবশ্যই সকালের দিকে একদম ভোরের দিকে থাকছে না, ভোরের দিকে হস্তা নক্ষত্রের প্রভাব থাকছে, এবং একটু বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই মঙ্গলের নক্ষত্র চিত্রায় কিন্তু চন্দ্র প্রবেশ করবে। আর এই চিত্রা নক্ষত্র সক্রিয়তা পাওয়ার জন্য অবশ্যই কিন্তু মঙ্গল কি আমাদের এনার্জির কারক গ্রহ। মানুষের মধ্যে কিন্তু কর্মক্ষমতা, এনার্জি, কাজের জায়গায় পজিটিভ ভাইব্রেশন এগুলো কিন্তু অবশ্যই বাড়তে শুরু করবে। এবং নিজ নিজ ক্ষেত্রে যে বিষয়গুলো আপনার ক্ষেত্রে প্রয়োজন, সেটা বাড়ির কাজ হতে পারে, আপনার কোনো পার্সোনাল কাজ হতে পারে, অফিসের কাজ হতে পারে, সেগুলোতে কিন্তু পারফরমেন্স মানুষের মধ্যে যথেষ্ট বেশি থাকবে। কিন্তু মঙ্গলের যে চিত্রা নক্ষত্র, এখানে কিন্তু রত্নকে তুলনা করা হচ্ছে, সব থেকে বেশি ভালো ফল পাবে ক্রিয়েটিভিটির সঙ্গে যারা যুক্ত আছেন। কোনো ধরনের ক্রিয়েশন, সেটা আপনার ডিজাইনিং হতে পারে, সেটা কোনো শিল্পকলা, ভাস্কর্য হতে পারে, সিভিল কাজ হতে পারে, ইন্টিরিয়ারের কাজ হতে পারে, সেগুলোতে কিন্তু আজকের দিনটায় আপনি অত্যন্ত পজিটিভ ফল বা খুবই ভালো ফল এখানে কিন্তু পেতে পারেন। মঙ্গলের প্রভাবজাত দিন মানেই এটা মাথায় রাখতে হবে, মঙ্গল কিন্তু আমাদের রাগ, জেদ, ক্রোধকে ইন্ডিকেট করে। তো ছোটোখাটো বিষয়ে যাদের রাগ কন্ট্রোলে থাকে না, মাথা যাদের ভীষণভাবে গরম হয়ে যায়, তাদের ক্ষেত্রে কিন্তু ক্রোধ, নিজের জেদ এগুলোকে কিন্তু কন্ট্রোল করতে হবে। নচেত কী হতে পারে, আপনারা কারোর সঙ্গে ধুম করে একটু বাদানুবাদে জড়িয়ে পড়তে পারেন, এরকম ব্যাপারটা হয় আর কি। আপনি আমার ভিডিও শুনেছেন, সব কিছুই জেনেছেন যে আজকের দিনটা ঝগড়াঝাটি ইত্যাদি হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু পরিস্থিতি এমনই হয় যেখানে হয়তো কারোর উস্কানি, কারোর মন্তব্য, কারোর দুটো একটু বলতে পারেন একটু রাফ কথাবার্তা, এগুলো কিন্তু আপনার মনের ভেতর অবশ্যই ভীষণ মাত্রায় কিন্তু জেদের সৃষ্টি করবে, এবং এই বিষয়টাকে অবশ্যই কন্ট্রোল করতে হবে। অর্থাৎ উস্কানি, প্রভোকেশন, এই জাতীয় বিষয়গুলো এই সময় কিন্তু থাকতে পারে। মঙ্গলের প্রভাব থাকার জন্য জেনারেল কাজের মধ্যে মিষ্টির ব্যবসা ইত্যাদি, সিভিল কনস্ট্রাকশন রিলেটেড ব্যবসা, মাটি, ইট বালি সংক্রান্ত, জমি জায়গা সংক্রান্ত ব্যবসা, ভৌগোলিক কাজ, সার্ভেইং, কোনো বিষয়ে যে কোনো যারা জমি জায়গার কোনো ধরনের ব্রোকারি বা জমি জায়গার দালালি বলতে যা বুঝি, সেগুলো যারা করছে, তো তাদের ক্ষেত্রে সময়টা ভালো যেতে পারে। এবং এখানে রিমোট সেন্সিং, কোনো ধরনের অ্যাস্ট্রোনমিক্যাল কোনো কাজকর্ম ইত্যাদি, জ্যোতিষবিদ্যা, এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু যথেষ্ট পজিটিভ ভাইব্রেশন থাকবে। এছাড়া পুলিশ প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে যারা যুক্ত হয়ে আছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটা বেশ ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। এই দিকগুলো কিন্তু আজকের দিনটায় আপনারা পজিটিভ ফল এখানে কিন্তু পেতে পারেন। এবং এখানে আমি সাধারণভাবে অবশ্যই আজকের দিনটাকে এটা বলবো, উদ্যোগের জোরালো বিষয়গুলো আজকের দিনে থাকবে। তবে আজকের দিনটা খেয়াল রাখবেন, কোনো পুলিশ প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন এদের বিরুদ্ধাচরণ করে খুব একটা সুবিধাজনক বিষয় নাও হতে পারে। এবং আজকের দিনটায় আমি এটাও মনে করি, যাদের শৃঙ্খলাবদ্ধ জীবন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো, কিন্তু বিশৃঙ্খলাবদ্ধ জীবনের ক্ষেত্রে আজকের দিনটায় কিন্তু একটু অসংযমী নেচার ইত্যাদি এগুলোর বিষয়গুলো কিন্তু ভীষণভাবে বাড়বে। সাধারণভাবে আজকের দিনটায় আপনি পার্সোনাল কাজ, কেনাকাটি, শখসাদ পূর্ণের কাজ করতে পারেন, কিন্তু মঙ্গলের যেহেতু প্রভাব কাজ করছে, তো সেক্ষেত্রে মাথায় রাখবেন যে অনেক সময় জেদের বসে, রাগের বসে, ক্রোধের বসে ধুম করে কোনো ডিসিশন হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তাই যে কোনো সিদ্ধান্তগুলো অত্যন্ত মেপে ঝুপে, অত্যন্ত ভেবে চিন্তে ডিসিশন নেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, আপনারা সম্পর্ক, রিলেশনশিপ, অর্থনৈতিক বিষয়ে কী ভালো ফল পাবেন, মন্দ ফল পাবেন, সেটা বলার আগে অবশ্যই আমি এখানে বলবো, আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, এটা আমাদের যোগাযোগের নাম্বার। যদি সমস্যা বা কোনো প্রবলেম বোধ করেন, তাহলে এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে আপনারা আমাদের সঙ্গে কিন্তু বিস্তারিত আলোচনা সেরে ফেলতে পারেন। প্রত্যেকটা ক্ষেত্রেই আলোচনা বিস্তারিত, ডিটেল হবে, সময় সাপেক্ষ হবে। আপনারা চাইলে চেম্বারেও আসতে পারেন, ফোনেও কিন্তু কনসালটেশন নিতে পারেন। ভিডিওটি যদি এখন আপনি ফেসবুকে দেখেন, আমাদের পেজটি ফলো করে লাইক করবেন, ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন, যা সম্পূর্ণ নিঃশুল্ক। লাখ লাখ কোটি কোটি চ্যানেলের মাঝখানে চ্যানেলটি যাতে হারিয়ে না যায়, আপনারা অবশ্যই আমাদের সঙ্গে এই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোর সঙ্গে যুক্ত থাকুন। আপনি যদি অবশ্যই ইনস্টাগ্রামে থাকেন, ইনস্টাগ্রামে আমাদের যে পেজটি, সেটা অবশ্যই কিন্তু ফলো করে নেবেন। হ্যাঁ, এবার যে বিষয়টিকে নিয়ে এখানে আমরা চর্চা করব, সেটা হচ্ছে আপনাদের প্রেম প্রীতি সম্পর্ক, অর্থাৎ রিলেশনশিপের জায়গাটা আজকের দিনটায় কেমন যাবে।
প্রেম প্রীতি সম্পর্ক বা রিলেশনশিপের ক্ষেত্রে দেখুন শুক্র চন্দ্র যোগ রোম্যান্টিক মুহূর্তকে নির্দেশ করে, তবে মঙ্গলের প্রভাব কিছুটা জেদকে রিপ্রেজেন্ট করে। তো এটা আমি প্রথমেই বলবো, এখানে কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে নিজের জেদটাকে বেশি প্রাধান্য না দিয়ে এখানে কিন্তু অপরের ইচ্ছাটাকেও কিন্তু গুরুত্ব দেবেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো। আর সেটা না করলে যদি নিজের জেদ রাগ ইত্যাদি এগুলোকে বজায় রাখেন তাহলে কিন্তু রিলেশনশিপে কিছু এই জাতীয় সমস্যা কিন্তু আসতে পারে, এটা কিন্তু জেনারেলি খেয়াল রাখতে হবে। আর গত 1.5 দিন আপনার যদি সম্পর্কের জায়গায় ভালো যায় তাহলে আজকের দিনটা মোটের উপর ভালোই কাটছে। আর গত 1.5 দিন যদি আপনার প্রেমের ক্ষেত্রে একাধিক সমস্যা কিছু বিবাদ অশান্তি হয়ে থাকে তার রেশ কিন্তু হরস্কোপে চলবে, এটাও কিন্তু আমরা আজকের দিনে দেখতে পাচ্ছি। অন্যান্য ক্ষেত্রে সাধারণভাবে আজকের দিনটায় আমি এই জায়গাটাকে গুরুত্ব দিতে বলবো, এবং সাধারণত চন্দ্রকেতু শুক্রের কানেকশান থাকার জন্য যারা অলরেডি কোনো বিষয়ে মানে ঝগড়াঝাটির চরম সীমায় আছে সেগুলো কিন্তু বিচ্ছেদমূলক জায়গায় কিন্তু যেতে পারে। এই শুক্র নিচস্থ থাকাকালীন এই চন্দ্রের যে প্রভাব সেটা একবারই থাকছে এখানে, ফলত এই যে 2.5টা দিন আপনারা পাস করছেন এখানেই কিন্তু প্রেমের ক্ষেত্রে যাবতীয় সমস্যাগুলোকেও ইন্ডিকেট করছে। তো এই জায়গাটা অবশ্যই খেয়াল রাখতে হবে যারা বিচ্ছেদ বা ইত্যাদির দিকে সম্পর্ককে নিয়ে চলে গেছেন, মানে নিজেদের কেমিস্ট্রিটা একদম তলানিতে এসে থেকেছে, সেই জায়গাগুলো কিন্তু নেগেটিভ ফল আজকের দিনে আসার সম্ভাবনা অতি প্রবল থাকছে। যেহেতু মঙ্গলের মাঙ্গলিক যোগ একটা প্রভাব বিস্তার করে, তো জন্মছকে যাদের মাঙ্গলিক যোগ আছে বা মাঙ্গলিক দোষ আছে বা বর্তমানে অবশ্যই আকাশেও গোচরেও মাঙ্গলিক যোগ যেসব লগ্নের চলছে, যেমন মিথুন লগ্নের চলছে, বৃষ লগ্নের পুজদোষ চলছে, কর্কট লগ্নের চলছে, এখানে অবশ্যই এখানে বৃশ্চিক লগ্নের চলছে, এবং এখানে অবশ্যই কিন্তু আমরা যদি দেখি এখানে মীন লগ্নের চলছে, তো এইদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই কিছু কিছু প্রবলেম কিছু কিছু সমস্যা দাম্পত্য জীবনে আসতে পারে। হ্যাঁ, আপনার বাচ্চাটাও মাঙ্গলিক যোগটা থাকতে হবে, সেক্ষেত্রে কিছুটা দাম্পত্য অশান্তি থাকতে পারে। যাদের এই মাঙ্গলিক যোগ নেই তাদের ক্ষেত্রে একটু জেদপূর্ণ সাময়িক সমস্যা থাকতে পারে, জেদের বিষয়টা। আদারওয়াইজ আমার মনে হয় না অন্যান্য বিষয় নেগেটিভ ফল এখানে কিন্তু পাবেন, আপনি কিন্তু এখানে ভালো ফল পাবেন। অন্যান্য বিষয়ের মধ্যে চলে আসছি দাম্পত্য জীবন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে মোটের উপর স্থিতিশীল ফল, দাম্পত্য মাফ করবেন, অন্যান্য বিষয়ের মধ্যে চলে আসছি অর্থনৈতিক বিষয়। অর্থনৈতিক বিষয়ের ক্ষেত্রে আজকে 3টা স্থিতিশীল ফল পাবেন, আয়ভাব মোটের উপর শুভ থাকবে, আর্থিক যোগাযোগ আর্থিক উন্নতি আর্থিক ক্ষেত্রে প্রয়াসগুলো আজকের দিনে কিন্তু সফলতা লাভের জায়গায় থাকবে। তবু আমার এটাই সাজেশন, যেহেতু চন্দ্রকেতু শুক্রের কম্বিনেশন, এখানে ফাটকার বিষয় কিন্তু অত্যধিক আপনি এই সময় বিনিয়োগ বা একটা রিস্কি ইনভেস্ট করে ফেললেন এগুলো কিন্তু করবেন না, এটা কিন্তু খেয়াল রাখবেন। যে কোনো ফাটকার বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। ফাটকা লাভের যোগ নেই বললে ভুল হবে, কিন্তু একদম সম্পূর্ণ ইনভেস্ট করে দেওয়া, কোনো তাড়াহুড়ো বসে ইনভেস্ট করে দেওয়া, এগুলো কিন্তু কিছু ক্ষেত্রে নেতিবাচক ফল এখানে কিন্তু প্রদান করতে পারে। জেনারেল ভালো যাবে, লোন ইত্যাদি পাওয়া, পার্সোনাল লোন পাওয়া, এগুলো ক্ষেত্রেও আজকের দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন যুক্ত হওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে। আর এখানে এন্টারটেনমেন্ট ভালো হবে, ঘোরাঘুরি অনুষ্ঠান করার বাড়ি যাওয়া ইত্যাদি এগুলো ভালো হবে। শুভ কাজ শুভ অনুষ্ঠান আজকে দিনে নির্দ্বিধায় করতে পারেন, সেখানে সমস্যা নেই, সেগুলোতে ভালো ফল পাবেন। যে কোনো ধরনের মেডিকেল কাজকর্ম এগুলো কিন্তু করতে পারেন, সেখানেও ভালো ফল পাবেন, এগুলোতে ভালো ফল পাবেন। এবার হচ্ছে আজকের নাক্ষত্রিক বিশ্লেষণ। তো নক্ষত্র মূলত আজকের দিনে চিত্রা, তো জন্ম নক্ষত্র মঙ্গলের যদি চিত্রা হয়, যদি হয় এখানে কিন্তু ধনিষ্ঠা বা অবশ্যই মঙ্গলের নক্ষত্র, এখানে কিন্তু যদি হয় মৃগশিরা, লগ্ন হোক বা রাশির আজকের দিনটা কিন্তু আবেগপূর্ণ বা অনুভূতিপূর্ণ কাটবে। কিন্তু শুধু যাদের রাশি নক্ষত্র তাদের ক্ষেত্রে, অর্থাৎ মৃগশিরা চিত্রা ধনিষ্ঠা যদি আপনার রাশি নক্ষত্র হয় তাহলে এখানে দিনটা তো আবেগপূর্ণ থাকবে, কিন্তু তার সঙ্গে আজকের দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন, অর্থাৎ ভালো একটা সময়, পজিটিভ ভাইব্রেশন এগুলো কিন্তু থাকার প্রবণতা বা সম্ভাবনা এখানে কিন্তু থাকার একটা জায়গা কিন্তু আছে। অন্যান্য ক্ষেত্রে অন্যান্য যে নক্ষত্রগুলো এখানে কিন্তু ভালো বা মন্দ ফল পাবে, তার মধ্যে অবশ্যই কিন্তু আজকের দিনে কিছু বিষয় পজিটিভ ফল পাবেন। রাহু নক্ষত্র আদ্রা সাথী শতবিশা, এখানে ভালো বা পজিটিভ ফল পাবে। রোহিণী হস্তা শ্রবণা 3 চন্দ্রের নক্ষত্র, এবং এখানে অবশ্যই আমার মনে হয় ভালো ফল পাবে বৃহস্পতি নক্ষত্র পুনর্বসু বিশাখা এবং পূর্ব ভাদ্রপদা। যারা সমস্যা কিছুটা ফেস করবেন তাদের মধ্যে শুক্রের নক্ষত্র ভরণী পূর্ব ফাল্গুনী এবং পূর্বাষাঢ়া, সকালের দিকে একটু সমস্যা ফেস করবেন, ভোরের দিকে এছাড়া সমস্যা কিছুটা ফেস করবেন, তারপর থেকে সময়টা স্বাভাবিক যাবে যেহেতু সকালটা হস্তা থাকছে। তারপরে কৃত্তিকা উত্তর ফাল্গুনী উত্তরাষাঢ়া, এরা কিন্তু একটু বেলার দিক থেকে কিছু সমস্যা ফেস করতে পারেন, এবং শনি নক্ষত্র পুষ্যা অনুরাধা এবং উত্তর ভাদ্রপদ একটু বেলার দিক থেকে কিছু কিছু সমস্যা এখানে কিন্তু ফেস করতে পারেন। আর আমি এখানে যাদের কথা বললাম না, উল্লেখ করলাম না, তারা আমাদের জেনারেল প্রেডিকশন এখন যেটা বললাম সেটাই কিন্তু অবশ্যই ফলো করবেন। এবার যে বিষয়টিকে এখানে আমরা চর্চায় রাখবো সেটা অবশ্যই কিন্তু আজকের কিন্তু বারবেলার যে প্রভাবটা পাচ্ছি, তো সেই বারবেলার প্রভাবটা আজকের দিনে কিন্তু অবশ্যই আমরা এবার দেখে নেব।
দেখুন বন্ধুরা, আজকে যে বারবেলার যে প্রভাব পাচ্ছি সেটা যদি আমরা এখানে লক্ষ্য করে দেখি, সেটা হচ্ছে সকাল 8:29 থেকে সকাল 11:35-এর মধ্যে। এই সময়টাই বারবেলা থাকছে, দিনের আর কোনো সময় বারবেলা থাকছে না। যদি চান শুভ কাজ শুভ অনুষ্ঠানগুলো এই সময় পরিহার করতে পারেন। আজকের সংখ্যা তত্ত্ব যদি দেখি, আজকের সংখ্যা হচ্ছে অবশ্যই কিন্তু আজকে যে সংখ্যার প্রভাব থাকছে সেটা অবশ্যই কিন্তু আজকে আমরা যদি দেখি আজকে 9 সংখ্যার প্রভাব থাকছে, যার মধ্যে সাহস, পরাক্রম, উদ্যমশীল মানসিকতা, কিছু ঝগড়াঝাটির বার্তা এগুলো কিন্তু থাকতে পারে। মূলত কর্মভিত্তিক এই কোনো বার্তাও আজকের দিনে আসতে পারে। তো 9-এর ভাইব্রেশন যদি বাড়ির নাম্বার, মোবাইল নাম্বার, গাড়ির নাম্বারে দেখেন তাহলে এই ধরনের ঘটনা ঘটার প্রবণতা বা সম্ভাবনা থাকতে পারে। আজকের রং হচ্ছে মূলত লাল রং। মেষলগ্ন লাল ব্যবহার করতে পারেন, তার সঙ্গে কিন্তু হলুদ, নীল, সাদা ব্যবহার করতে পারেন। বৃষর ক্ষেত্রে লাল, মাথা ঠান্ডা থাকলে লাল ব্যবহার করবেন। ও এখানে নচেত কিন্তু আপনার জন্য শুভ রং হচ্ছে হলুদ, সাদা এবং সবুজ রং। মিথুনের ক্ষেত্রে অবশ্যই একই কথা বলবো, মাথা ঠান্ডা থাকলে লাল ব্যবহার করতে পারেন, নচেত কিন্তু আপনারা এখানে কিন্তু সবুজ, অফ হোয়াইট এবং আকাশি ব্যবহার করতে পারেন। কর্কটের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, কমলা, সাদা, সবুজ, অফ হোয়াইট রং। সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল, হলুদ, সাদা এবং অবশ্যই কিন্তু অফ হোয়াইট রং। এখানে কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে কিন্তু হলুদ, এখানে অফ হোয়াইট এবং আকাশি রং। তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে কিন্তু লাল, কমলা, সবুজ, এখানে নীল রং। এখানে বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ রং ব্যবহার করতে পারেন, আপনারা অবশ্যই সাদা ব্যবহার করতে পারেন, অফ হোয়াইট কালার ব্যবহার করতে পারেন এবং অবশ্যই এখানে কিন্তু কমলা রং, সবুজ রঙও ব্যবহার করতে পারেন। ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ, কমলা এবং লাল এবং অবশ্যই কিন্তু হলুদ এবং সাদা রং, অনেকগুলো রং ব্যবহার করতে পারেন। মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, অফ হোয়াইট, এখানে কিন্তু লাল ব্যবহার করতে পারেন, সঙ্গে কিন্তু আকাশি ব্যবহার করতে পারেন, হলুদ অসুবিধা নেই। কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল, হলুদ এবং অবশ্যই কিন্তু এখানে ব্যবহার করতে পারেন সবুজ, কমলা। আর রঙগুলি শুধুমাত্র আজকের লগ্ন সাপেক্ষ কিনে রাশি সাপেক্ষ দেখবেন। মিনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে কিন্তু হলুদ, সাদা এবং অবশ্যই কিন্তু হালকা ক্রিম কালার রং, লালও ব্যবহার করতে পারেন। মাথা ঠান্ডা না থাকলে একমাত্র লালটা অ্যাভয়েড করবেন। আর অবশ্যই এবার আমরা শুরু করছি রাশি লগ্নভিত্তিক আলোচনা। অবশ্যই যারা লগ্ন জানেন তো লগ্নটাই দেখবেন, আর লগ্ন না জানা থাকলে এটা রাশিভিত্তিক দেখবেন। আর ফোন নাম্বার পেয়ে গেছেন, প্রয়োজনে যোগাযোগ করে নেবেন। অবশ্যই আমরা শুরু করছি এবার আলোচনা। মেষ লগ্ন, মেষ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির কিন্তু সরাসরি অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের সরাসরি ষষ্ঠভাবে। তো এখানে মঙ্গলের নক্ষত্র একটু বেলার দিক থেকে আসছে। মঙ্গলের নক্ষত্রের কানেকশানে আপনাদের ক্ষেত্রে কাজে উদ্যোগ এবং দ্রুততা বাড়বে, কমিউনিকেশান বাড়বে, সাহস, পরাক্রম, উদ্যমশীল মানসিকতা বাড়বে। হেলথের ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে, কেন তৃতীয় এখানে কিন্তু অষ্টমের একটা ষষ্ঠের কানেকশান থাকছে। স্বাস্থ্যের দিকটা নজর রাখতে হবে এবং চোট আঘাতের বিষয়ে একটু খেয়াল রাখতে হবে। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেমের ক্ষেত্রে সময়টা মোটের ওপর ভালো। নতুন প্রেমের যোগাযোগেও কিন্তু অসুবিধে নেই। বিদ্যা, বুদ্ধি, বিকাশ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে আজকের দিনটা ভালো। কোর্ট কাছারি বিষয়ে কিন্তু সহজ কিছু মীমাংসা সূত্র, একটা সমাধান সূত্র এগুলো কিন্তু পেতে পারেন। কর্মভিত্তিক যে কোনো বিষয়ে আজকের দিনে কিন্তু পজিটিভ ফল থাকবে। এছাড়া যাত্রা, কমিউনিকেশান, ভ্রমণ, আউটডোর ওয়ার্কস, ফিল্ড ওয়ার্কস এগুলোতে ভালো ফল আজকের দিনে নিশ্চিতভাবেই থাকছে। আর এখানে সাধারণভাবে একটু আপনার সেলফ কন্ট্রোলটা থাকা দরকার, নচেত কিন্তু যারা ক্লায়েন্ট মিট আপ করছেন, কোনো বিষয়ে কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ ইত্যাদি করছেন, সেক্ষেত্রে কারোর সঙ্গে একটু মতান্তর হতে পারে। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। জেনারেল ব্যবসাগুলো মোটের ওপর ভালো যাওয়ার সম্ভাবনা থাকছে এবং ছোটোখাটো বিষয় একটু গায়ে মেখে নেওয়া, একটু মনে লেগে যাওয়া, এই ধরনের টেন্ডেন্সিগুলো কিন্তু একটু কন্ট্রোল করা দরকার। বিস্তারিত জানতে আপনার আপকামিং ভিডিওগুলো দেখে নিন, যার লিঙ্ক নিচে ডিসক্রিপশন সহ উপরে কাটে দেওয়া আছে। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আর জেনারেলি মায়ের সঙ্গে একটু মতান্তর এড়িয়ে চলার চেষ্টা করবেন। বৃষলগ্ন, বৃষরাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান পাচ্ছি তা কিন্তু লগ্ন বা রাশির কিন্তু সরাসরি অবস্থান করছে বৃষ। চন্দ্র অবশ্যই কিন্তু রাশি বা লগ্নের এখানে সরাসরি পঞ্চমভাবে এবং রাতের দিকে ষষ্ঠে যাচ্ছে। ক্রিয়েটিভিটি, প্রতিভা আপনার ক্ষেত্রে ইম্পর্টেন্ট কিছু কাজ, এগুলোতে যথেষ্ট ভালো ফল পাবেন। সন্তান স্থান আজকের দিনে শুভ থাকবে। সন্তানের কেরিয়ার, ফিউচার এগুলো নিয়ে যারা ভাবনা চিন্তা করছেন তাদের ক্ষেত্রেও সময়টা কিন্তু যথেষ্ট আশানুরূপ থাকবে। জানা শেখার উদ্দেশ্যে, পড়াশোনার উদ্দেশ্যে এগুলোর ক্ষেত্রে অবশ্যই আজকের দিনটা ভালো যেতে পারে। কিছু বিষয় একটু হজম রিলেটেড সমস্যা থাকতে পারে। খরচ প্রবণতা অত্যন্ত বাড়তে পারে, এই বিষয়টা খেয়াল রাখবেন। উল্টোপাল্টা খরচের জায়গাটা অবশ্যই কিন্তু নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন।
খরচের জায়গাটা অবশ্যই মেপে খরচ করবেন। আর এখানে আমি এটাও বলবো যে আজকের দিনটা স্পেশালি পারিবারিক মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। এখানে কিন্তু স্পোর্টস পার্সনদের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা থাকবে এবং সন্তানের পরামর্শ, সন্তানের কেরিয়ার ইত্যাদি বিষয়েও কিন্তু আজকের দিনে ভাবনা চিন্তা করতে পারেন। অন্যান্য ক্ষেত্রে আর এটুকু বলবো, যেহেতু মঙ্গলের প্রভাবিত দিন, ঘুমের পরিমাণ বাড়বে, বিদেশি কাজে যোগাযোগ বাড়বে, বিদেশ যাত্রা, দূরযাত্রার সম্ভাবনা এগুলো কিন্তু বেশ কিছু অংশ এখানে বাড়ার টেন্ডেন্সি আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি। ডিটেলটা জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতেই হবে, সেখানেই টোটাল বিষয়টা জানতে পারবেন। এবং অবশ্যই আজকের দিনটায় সম্পর্ক বা রিলেশনশিপের ক্ষেত্রে একটু বাক্যকে নিয়ন্ত্রণ করে প্রয়োগ করবেন। সাধারণত মঙ্গলের প্রভাব থাকার জন্য রিচ খাবার দাবারের প্রতি অ্যাডিকশান এগুলো কিন্তু বেশ কিছু ক্ষেত্রে বাড়তে পারে এবং এই রিচ খাবার দাবার বা ইত্যাদি এগুলোকে অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নিন, নিচে ডেসক্রিপশন এবং উপরের কাটে লিঙ্ক দেওয়া রইল। আর কোনো ইললিগাল অ্যাক্টিভিটিস বা ইত্যাদি এগুলো থেকে এড়িয়ে চলার চেষ্টা করবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনা। আপনারা কিন্তু অবশ্যই সেপ্টেম্বর রাশিফলটা দেখে নেবেন, সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন। মিথুন লগ্ন, মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান চতুর্থে এবং দিনের শেষে পঞ্চমে যাচ্ছে। মঙ্গল আপনাদের লগ্নে, এটা মাথায় রাখতে হবে, লগ্নস্থ মঙ্গল আপনাদের ভেতরে কিন্তু ক্রোধের পরিসীমা, রাগ, জেদ এগুলোকে কিন্তু যথেষ্ট বৃদ্ধি করার জায়গায় কিন্তু নিয়ে যেতে পারে, এটা কিন্তু খেয়াল রাখবেন। সফলতা আছে আজকের দিনে, সফলতা, লাভ, উন্নতি, আর্থিক যোগাযোগ এগুলোতে যথেষ্ট ভালো ফল পাবেন। সাধারণভাবে জ্ঞান, বুদ্ধি, বিকাশ, উচ্চশিক্ষা এই জাতীয় বিষয়গুলোতেও আজকের দিনটায় পজিটিভ ভাইব্রেশন পাবেন। পার্সোনাল কাজগুলো ভালো যাবে, মেডিকেল কাজ তথা অফিসিয়াল কাজ এগুলোর ক্ষেত্রে ভালো যাবে। স্পোর্টস পার্সনদের ক্ষেত্রে আজকের দিনটায় পজিটিভ ভাইব্রেশন থাকার সম্ভাবনা হরোস্কোপে দেখতে পাচ্ছি এবং এগুলোতে কিন্তু আজকের দিনটায় গুড রেজাল্ট অবশ্যই কিন্তু পাবেন। এছাড়া জানা, শেখা, কেনাকাটি এগুলোর উদ্দেশ্যে আজকের দিনটাকে কিন্তু নিশ্চিতভাবেই কাজে লাগাতে পারেন। এখানে ডাক্তারি প্রফেশন অর্থাৎ মেডিকেল প্রফেশন আর কি, খেলাধুলোর কোনো ইকুইপমেন্টস যারা বানান সেই ধরনের ক্ষেত্র বা অনলাইনে যারা কাজকর্ম করছেন এগুলোতে আজকের দিনে কিন্তু গুড রেজাল্ট থাকবে। গুপ্তশত্রু নাশের যোগ হরোস্কোপে আছে, বেশ কিছু ক্ষেত্রে এনার্জেটিক মাইন্ড আজকের দিনে থাকবে, সেই বিষয়গুলো ভালো ফল পাবেন। আর আজকের দিনে কিন্তু শর্ট ডিস্টেন্স এবং লং ডিস্টেন্স ট্রাভেল এগুলো হওয়ার সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। অন্যান্য বিষয়ে এখানে বলবো, চন্দ্র চতুর্থে থাকার জন্য গৃহবাড়ি, বাস্তু, সিভিল কাজগুলো ভালো ফল পাবেন। প্রেম এবং দাম্পত্য ক্ষেত্রে আমি বলবো দাম্পত্য সুখ মনের উপর স্থিতিশীল থাকলেও লগ্নস্থ মঙ্গল যেহেতু মাঙ্গলিক যোগ করছে, একটু মাথা গরম, রাগ জেদের টেন্ডেন্সি বেশি, যাদের একটু ঠান্ডা মাথায় বিষয়গুলো বিবেচনা করবেন। কাছের মানুষগুলো না হার্ট হয় সেদিকটা খেয়াল রাখবেন। প্রেমের ক্ষেত্রে দিনটা অবশ্যই আবেগপূর্ণতা বেশি থাকবে। সন্ধ্যার পরবর্তী সময় চন্দ্র ট্রানজিট করার জন্য সিচুয়েশনটা কিছুটা পরিবর্তন হবে। তবে আমি এটুকু বলবো যে প্রেমের ক্ষেত্রে বর্তমানে এখন অবধি শুক্র নিচস্থ, কিন্তু প্রেমের ক্ষেত্রে এই দিনটা কিছুটা পজিটিভ ভাইব্রেশন থাকবে। তবে মাথা গরম যাদের, তাদের ক্ষেত্রে বেশ কিছু কাজ কিন্তু পণ্ড হতে পারে। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, নিচে ডেসক্রিপশন উপরে কাটে লিঙ্ক দেওয়া আছে। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনা। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন। আর চাকরি, ব্যবসা ইত্যাদি পেশার সঙ্গে চাকরি ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে জেনারেলি ইন্টারভিউ ইত্যাদি ফেস করতে পারেন। কম্পিটিটিভ জায়গাগুলো মোটের ওপর ভালো যাবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। আপনার সেপ্টেম্বর রাশিফল তথা বুধের ট্রানজিট দেখে নেবেন। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা অবশ্যই বুকিং করে যোগাযোগ করে নেবেন। কর্কট লগ্ন, কর্কট রাশি কথা আসা যাক। চন্দ্র অবশ্যই আপনাদের লগ্নপতি এবং চন্দ্রকেতু শুক্র যোগ হয়ে এবং মঙ্গলের কানেকশান আছে। দেখুন, উল্টোপাল্টা বিষয়ে ধুম করে ইনভলভমেন্ট, মাথা গরম, কিছু ভুল ডিসিশন নিয়ে নেওয়া, কোনো ভুল সঙ্গে পড়ে কিছু ভুল কাজ করে ফেলা, এগুলোর টেন্ডেন্সি অবশ্যই থাকছে। যাদের এইরকম ধরনের যোগ আছে জন্মছকে সেটা কিন্তু বাড়তে পারে। মাথা ঠান্ডা রাখতে হবে, খরচ প্রবণতা একটু থাকবে। কর্মযোগ শুভ, কাজের ক্ষেত্রে যোগাযোগ থাকবে, কিন্তু কাজের ক্ষেত্রে আপনার এটা মাথায় রাখতে হবে কিছু বাড়তি ওয়ার্কলোড, কাজের ক্ষেত্রে ওয়ার্ক প্রেসার এগুলো কিন্তু বেশ কিছু ক্ষেত্রে এখানে কিন্তু বজায় থাকবে, সেই বিষয়টা অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে। কেনাকাটি, শখ-সাধ পূরণের কাজ এগুলো কিন্তু করতে পারেন, সমস্যা কিছু নেই, কিন্তু খরচ বাড়বে এটা কিন্তু মাথায় রাখতে হবে। মেডিকেল এক্সপেন্স হতে পারে, পিতা গুরুজনদের হেলথ নিয়ে বা স্বাস্থ্য নিয়ে সমস্যা চললে এই দিকটা ভীষণভাবে কিন্তু খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রে সামান্য কিছু ওভারটাইম ইত্যাদি টেন্ডেন্সি আছে। জেনারেল ব্যবসাগুলো মোটের ওপর স্বাভাবিক থেকে ভালো যাবে। অনলাইন ভিত্তিক পেশা, মিডিয়া রিলেটেড কাজকর্ম সেগুলোতে আপনি কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন। যে কোনো সেবামূলক কাজ, বিদেশে কোনো কাজকর্ম সেগুলোতে ভালো ফল পাবেন। দ্বাদশ মাঙ্গলিক যোগ যেহেতু চলছে, প্রেমের ক্ষেত্রে কোনো ইললিগাল সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়তে পারেন, সেটা অবশ্যই আমরা দেখতে পাচ্ছি। এখানে বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন। দাম্পত্য সুখ মোটের উপর স্থিতিশীল থাকার সম্ভাবনাই হরোস্কোপে থাকছে, এখানে সমস্যা নেই। কিন্তু দাম্পত্য ক্ষেত্রে একমাত্র মাঙ্গলিক যোগ যাদের আছে তাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে সাংসারিক সমস্যা ইত্যাদি থাকতে পারে। সন্তান যারা ধারণ করে আছেন স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকবেন। জেনারেল ব্যবসায় মোটামুটি চলমান ব্যবসায় হকারি, ফেরি, ট্রান্সপোর্ট ইত্যাদি জাতীয় কাজগুলো জেনারেলি ভালো যাবে। বিস্তারিত জানতে আপনারা ঢাইয়ার ভিডিওটা দেখবেন, সঙ্গে আপকামিং রাশিফলগুলো চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন।
সিংহলগ্ন সিংহ রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু অবশ্যই চন্দ্র দ্বিতীয়ভাবে এবং দিনের শেষে তৃতীয়ভাবে। মঙ্গলের কানেকশন, একাদশস্থ মঙ্গলের কানেকশন আপনাকে কিন্তু অবশ্যই এখানে কিন্তু পজিটিভ মাইন্ডসেট রাখতে সাহায্য করবে। যে কোনো বিষয়ে উদ্যোগশীল মানসিকতা থাকবে, ভাগ্য বা পরিস্থিতি আপনার সহায় হবে। পেন্ডিং যে কাজগুলো আছে, যে কাজগুলো হয়তো 1-2 দিন আগে আটকে গেছিলো, বাধা পেয়েছিল, সেই কাজগুলো কিন্তু অগ্রগতি আজকের দিনে ডেফিনেটলি পাবেন। বিদ্যা বুদ্ধি বিকাশ পড়াশোনার ক্ষেত্রে ভালো। কর্মযোগ মোটের উপর স্থিতিশীল। খরচ প্রবণ দিন থাকবে, এটা খেয়াল রাখতে হবে। কথাকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতে হবে। হাতের কাজ ইত্যাদির সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন। ফ্যামিলি রিলেটেড কাজ কারবারগুলো ভালো ফল পাবেন। ঘুমের ডিস্টার্বেন্স চলতে পারে, অনিয়মিত ঘুমের প্রভাব থাকবে। এখানে চন্দ্র যখন রাতে তৃতীয় যাবে অনেকটাই মানসিক প্রশান্তি বেশ কিছু ক্ষেত্রে আপনারা পাবেন। তবে পারিবারিক সুখ, আপনার মানসিক সুখ আজকের দিনে গত দিনের তুলনায় ফার বেটার। এবং বাড়ির কাজ, জিনিসপত্র কেনাকাটি, পার্সোনাল কাজ, এগুলোর মধ্যে অগ্রগতি আজকের দিনে কিন্তু ডেফিনেটলি থাকছে। আর এখানে অবশ্যই বলবো যে ফাটকার ক্ষেত্রে দিনটা কিন্তু খুব স্ট্রং নয়, একটু অ্যাভারেজ ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে দিনটা আবেগপূর্ণ, একটু নিজের মতো চাপিয়ে দেওয়ার টেন্ডেন্সি যাদের আছে সেটা কিন্তু একটু বাড়তে পারে, সামান্য একটু জেদ থাকতে পারে। নতুন প্রেমের যোগাযোগ অসুবিধা নেই। জেনারেল ব্যবসা স্বাভাবিক থেকে ভালো থাকবে, কিন্তু হিসাবপত্র মেনটেন, খুচরো লেনদেন, এগুলো বিষয়ে আপনাকে খেয়াল থাকবে। একটু বেহিসেবি থাকার সম্ভাবনা হরস্কোপে রয়েছে, এদিকটা খেয়াল রাখবেন। আর এখানে অবশ্যই বলবো যে পারিবারিক মতকে গুরুত্ব দেবেন। কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে দিনটা ভালো যাবে। ডিটেলে জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনার। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। আপনার অবশ্যই নতুন রাশিফলের মধ্যে অবশ্যই অক্টোবরের রাশিফলটা পাবেন, সঙ্গে সেপ্টেম্বরের আপডেটটাও দেওয়া থাকবে, সেখানে কিন্তু অবশ্যই আপনারা দেখে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনার। সমস্যায় বুকিং করে যোগাযোগ করে নেবেন। ইএনটি রিলেটেড সমস্যার বিষয় এবং গাইনি সমস্যার বিষয় একটু খেয়াল রাখবেন। কন্যা লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু কন্যার অবস্থান করছে চন্দ্র। রাশি বা লগ্নের এখানে কিন্তু কন্যার অবশ্যই চন্দ্র লগ্নে, অর্থাৎ লগ্নেই চন্দ্র থাকছে এবং মঙ্গলের কানেকশান। দেখুন আজকের দিনে পরিবর্তনে কিছু বার্তা থাকতে পারে, সেটা জব ট্রান্সফার হোক, জীবন জীবিকা সংক্রান্ত বিষয়ে কিছু পরিবর্তন হোক ইত্যাদি হতে পারে। মঙ্গলের প্রভাব কর্ম হয়ে থাকার জন্য জেনারেল কর্মক্ষেত্রে আপনার এনার্জি বেশি থাকবে। কোর্ট কাছারি বিষয়ে কিছু পরিবর্তনের বার্তা আজকের দিনে পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো যাবে, তবে কিছু ক্ষেত্রে অতিরিক্ত ইমোশনকে একটু নিয়ন্ত্রণ করতে হবে। জেনারেলি রোম্যান্টিক, কিন্তু এটা নিয়ন্ত্রণ করতে হবে। খরচ প্রবণতা ঊর্ধ্বগামী কিছু ক্ষেত্রে হতে পারে। আয়ভাব তবে খারাপ না, আয়ভাব শুভ থাকবে। আটকে থাকা অর্থ উদ্ধারের ক্ষেত্রে দিনটা ভালো যাওয়ার সম্ভাবনা থাকবে। স্বাস্থ্যের দিকটা একটু নজর রাখবেন। ঘুমের ডিস্টার্বেন্স, মাইগ্রেনের সমস্যা, ক্লান্তি সূচক যাদের গত দিনটা গেছে সেই বিষয়ে কিছুটা রেস্ট থাকতে পারে। কোনো হেলথ ইস্যু থাকলে তার কিছুটা রেস্ট থাকতে পারে, কিন্তু জেনারেল এনার্জি থাকবে কাজের ক্ষেত্রে। ভ্রমণযোগ, বেড়াতে যাওয়া, ঘোরাঘুরির ক্ষেত্রে ভালো। কর্মসূত্রে আপনার কিন্তু কিছুটা শর্ট ডিস্টেন্স ট্রাভেল, মানে এক স্থান থেকে অন্য স্থানে যাত্রা, এই কমিউনিকেশান, এগুলো বেশি হবে, এই বিষয়টা দেখতে পাচ্ছি। অনলাইন কাজের মধ্যে গ্রোথ অবশ্যই হরস্কোপে পাবেন। সেলফ প্রফেশন ভালো যাবে। জেনারেল ব্যবসা ক্ষেত্রে সমস্যা নেই। পিতা গুরুজনদের হেলথ নিয়ে সমস্যা ছিল, এদিকটা খেয়াল রাখবেন। বর্তমানে বুধ দ্বাদশ গোচর করছে, তো স্বাস্থ্যের দিকে একটু নজর রাখা প্রয়োজন। বুধাদিত্য যোগ চলছে এবং তার কিছু বিষয়ে পজিটিভ নেগেটিভ ফল আছে, সেটা নিয়ে অবশ্যই যে ভিডিওটি আপডেটস দিচ্ছি দেখে নেবেন। সঙ্গে মাসিক রাশিফল আসছে, চ্যানেলে চোখ রাখুন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলা লগ্ন তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে তুলার কিন্তু অবস্থান করছে চন্দ্র। রাশি বা লগ্নের কিন্তু সরাসরি অবশ্যই কিন্তু এখানে রাশির দ্বাদশে এবং রাতের দিকে একদম শেষ দিকে আপনাদের লগ্নে প্রবেশ করবে বা রাশিতে প্রবেশ করবে। মঙ্গলের কানেকশান, ভাগ্যস্থানে মঙ্গল আছে। অবশ্যই আজকের দিনটায় যুক্তি তর্ক এই বিষয়গুলো বেশি প্রাধান্য পাবে। কর্মজীবন আজকের দিনে অ্যাগ্রেসিভ বা কাজের ক্ষেত্রে উদ্যমশীল মানসিকতা থাকবে, কিন্তু কাজের সূত্রে দূরযাত্রা, ওভারটাইম, একটু ঘোরাঘুরি এটা কিন্তু হতে পারে। সম্পর্ক প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো যাবে, তবে ইমোশনাল বিষয়গুলো অত্যন্ত বেশি থাকবে। কিছু ক্ষেত্রে কোনো ইললিগাল অ্যাক্টিভিটিস এগুলোর মধ্যে জড়িয়ে পড়ার টেন্ডেন্সি থাকবে। খরচ প্রবণতা কিছু বিষয় থাকবে। ব্যবসায়িক লাভ, আর্থিক উন্নতি থাকবে। খরচ হলেও কিন্তু কিছু ক্ষেত্রে সেভিংস, ফান্ডিং, পুরনো বিষয় থেকে কোনো অর্থপ্রাপ্তি, এই ধরনের যোগাযোগগুলো এই সময় কিন্তু বাড়ছে। কেনাকাটি জাতীয় কাজগুলো করতে পারেন, তবে আজকের সারাদিনে ফাটকার ক্ষেত্রে একটু বুঝে শুনে ইনভেস্ট করবেন। উচ্চশিক্ষা, পড়াশোনা ইত্যাদি বিষয়ে খুবই ভালো ফল পাবেন। পরীক্ষার ক্ষেত্রেও আজকের দিনটা ভালো, তবে ঘুমের বাড়তি প্রয়োজনীয়তা পড়তে পারে। কাজের সঙ্গে বিশ্রাম, এই বিষয়টাকে অবশ্যই সমতুল্যতা রেখে এগোবেন। বিদেশে যারা আছেন তারা ভালো ফল অবশ্যই কিন্তু এখানে পাবেন। ফ্যামিলির কাজকর্মগুলো ভালো হতে পারে। কোনো সমস্যা হলে পরিবারের কারোর থেকে পরামর্শ নিতে পারেন, সেটা আপনাদের ক্ষেত্রে বেশি ভালো যাবে। আর বিবাহকেন্দ্রিক যোগ, সেকেন্ড ম্যারেজের কানেকশান, এগুলোতে আপনি ভালো ফল পাবেন। খালি পিতা পিতৃস্থানীয় ব্যক্তির স্বাস্থ্যজনিত সমস্যা চলে একটু খেয়াল রাখবেন। অন্যান্য ক্ষেত্রে
যেহেতু শুক্রচন্দ্র যোগ চলছে, ঝোঁকের মাথা, আবেগের মাথা, সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা অনেকেরই থাকতে পারে। ডিটেলটা জানতে আপনার ভিডিওগুলো দেখে নিন, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। সমস্যায় নাম্বারে যোগাযোগ করে নেবেন এবং বুধের যে বুধাদিত্য যোগ সেটা আপনাদের ক্ষেত্রে অনেকটাই অ্যাডভান্টেজ দেবে, ভাগ্য পরিস্থিতি সহায় হবে, আয় ভাব বর্তমানে শুভ হবে এবং এখানে পড়াশোনার ক্ষেত্রে ভালো হবে, প্রেমের ক্ষেত্রে বিশেষ ফল আছে। এই বিষয়ে বুধাদিত্য যোগে যে ভিডিওটি দেওয়া আছে সেটা অবশ্যই দেখে নেবেন। চলে আসি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির ক্ষেত্রে মঙ্গলের অবস্থান রাশির অষ্টমে এবং এখানে চন্দ্র কিন্তু একাদশে মঙ্গলের নক্ষত্রে কানেকশান দিচ্ছে, পরবর্তী সময় দ্বাদশে গোচর করছে। দেখুন, হেলথ কনসিয়াস থাকতে হবে সবার আগে। অষ্টমস্ত মঙ্গল আপনার ভেতরে কিন্তু অন্তর্নিহিত রাগকে, ক্রোধকে, জেদকে এগুলো কিন্তু বাড়াতে পারে। আইনি কিছু কোর্ট কাচারি বিষয় চলে, সেখানে কিছু মীমাংসা সূত্র, লোন পরিশোধ করার ক্ষেত্রে কিছু সহজ সমাধান এগুলো অবশ্য পেয়ে যেতে পারেন। মঙ্গল অষ্টমে থাকার জন্য যৌথ কাজগুলোর মধ্যে মানিয়ে চলা একটু মুশকিল হতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখবেন। জেনারেলি কর্মভাব আজকের দিনে ভালো যাবে, কাজের ক্ষেত্রে উন্নতি, যোগাযোগ এগুলো কিন্তু বজায় থাকবে, কিন্তু এই যৌথ কাজগুলো বা গ্রুপ ওয়ার্কগুলো কিছু কিছু সমস্যা থাকতে পারে। আর দিনটা প্রেমের ক্ষেত্রে স্বাভাবিক থেকে ভালো যাবে। দাম্পত্য সমস্যা যদি থাকে, যেহেতু মঙ্গল অষ্টম মাঙ্গলিক যোগ করছে এবং বৃহস্পতিও বর্তমানে মঙ্গলের নক্ষত্রে আছে, সেটা গতদিন দাম্পত্য সমস্যা বা ইদানিংকালে দাম্পত্য সমস্যা চললে সেটা কিন্তু একটু বাড়তে পারে, এটা খেয়াল রাখবেন। আবেগপূর্ণতা বেশি থাকবে, ছোটোখাটো বিষয় একটু মাইন্ড সেন্সিটিভ হতে পারে, আবেগের বসে ডিসিশান নেওয়া, জেদের বসে ডিসিশান নেওয়া এটা না হয়, এটা কিন্তু খেয়াল রাখবেন। জেনারেল ভালো যাবে, এখানে কিন্তু মানসিক ইচ্ছা শখ পূরণ হতে পারে, পরিবর্তনের কিছু বার্তা থাকতে পারে, চেঞ্জ ট্রান্সফার এগুলোর সম্ভাবনা থাকতে পারে, ব্যবসা স্থান শুভ লাভদায়ক হতে পারে, যৌথ ব্যবসাটা খালি একটু মানিয়ে চলতে হবে, মেডিকেল কাজ ইত্যাদি এগুলো করতে পারেন। ফ্যামিলির মতকে কিন্তু বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন, সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। আর অবশ্যই আমি মনে করি যে আপনাদের নতুন যে ঢাইয়ার ভিডিওটা আমি আপডেট দিয়েছি, শনির ঢাইয়া বৃশ্চিক রাশি, সেটা কিন্তু অবশ্যই দেখে নেবেন। আর একটা কথা আমি এখানে বলবো যে মঙ্গল যেহেতু অষ্টমে আছে এবং দ্বিতীয় ভাবকে দৃষ্টি দিচ্ছে, কথাকে নিয়ন্ত্রণে রাখবেন। উদ্যোগপূর্ণ দিন থাকবে, গবেষণা, রিসার্চ, সাধনা এগুলোতেও কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন, সেক্ষেত্রে আপনি কিন্তু গুড রেজাল্ট আজকের দিনে পেতে পারেন। আর এখানে আজকের দিনটা যেহেতু মঙ্গল অষ্টমস্ত, যে কোনো সিদ্ধান্ত কিন্তু নেওয়ার আগে একটু 7-5 ভেবে নেওয়ার চেষ্টা করবেন, আদারওয়াইজ ঠিক আছে। সমস্যায় যে বুকিং নাম্বার দেখছেন এখানে বুকিং করে যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনুলগ্ন, ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির সাপেক্ষে সরাসরি কিন্তু ধনুর অবস্থান করছে চন্দ্র, রাশি বা লগ্নের কিন্তু এখানে অবশ্যই এখানে দশম ভাব, তারপর একাদশ ভাব, সপ্তমস্ত মঙ্গলের কানেকশান। দেখুন, সিভিল কনস্ট্রাকশন, ইটবালি সংক্রান্ত, রোড কন্ট্রাক্টর সংক্রান্ত, এখানে সিন্ডিকেট রিলেটেড কাজ কারবারগুলো ভালো যাবে, মেডিকেল ব্যবসা ইত্যাদি ভালো যাবে। দাম্পত্য ক্ষেত্রটা একটু নরমে গরমে থাকতে পারে, মাথা গরম ধাত যাদের একটু কন্ট্রোল করা দরকার। তবে প্রেমজ বিবাহের কানেকশান আছে, প্রেমের সফলতা লাভের যোগ আছে, প্রেমে পরিবর্তনের কিছু বার্তা থাকতে পারে, নতুন প্রেমের যোগাযোগও কিন্তু অসুবিধা হরস্কোপে থাকছে না। সন্তান যোগ শুভ, সন্তানের কেরিয়ার, ফিউচার এগুলো নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন। ক্রিয়েটিভ পার্সনরা ভালো ফল পাবেন। তবে জেনারেলি আপনাদের একটু মাথা গরম, কারোর সঙ্গে একটু মতের অমিল হচ্ছে, এই বিষয়গুলো জেনারেল কিছু ক্ষেত্রে থাকতে পারে। কর্মজীবনে পজিটিভ ভাইব্রেশনের ক্ষেত্রে আমি একটা কথাই বলবো, চন্দ্রকেতু শুক্রকেতু যোগ ব্যতীত অন্যদের ক্ষেত্রে যে দিনটা কর্মযোগ ভালো। আর জেনারেলি এত কিছু যোগফোগ না জানা থাকলে, গত দিনটা যদি আপনার খারাপ যায় তাহলে আজকের দিনটা কিছু ঘটনার রেশ আজকের দিনে কিন্তু নেগেটিভ বিষয় থাকতে পারে। ম্যানেজমেন্ট, হায়ার স্টাডিজ ইত্যাদি রিলেটেড পড়াশোনা, মেডিকেল, সিভিল ইত্যাদি কিছু বিষয় পড়াশোনা এগুলোর ক্ষেত্রে দিনটা কিন্তু যথেষ্ট ভালো এবং এই বিষয়ে কিন্তু আপনি ভালো ফল এখানে কিন্তু পেতে পারেন। খরচ বাড়বে, ঘুমের পরিমাণ বাড়বে, বিদেশি কাজে যোগাযোগ বা বৈদেশিক ক্ষেত্রে উন্নতি, কাজের ক্ষেত্রে পজিটিভিটি এগুলো কিন্তু বাড়ার সম্ভাবনা হরস্কোপে আছে। কেনাকাটি জাতীয় যে কোনো কাজ আজকের দিনে করা যেতে পারে, অসুবিধা সেক্ষেত্রে নেই। সামাজিক স্বীকৃতি, সামাজিক পদমর্যাদা, প্রতিষ্ঠা এগুলো ক্ষেত্রে আপনি কিন্তু গুড রেজাল্ট এখানে কিন্তু পাবেন। ডিটেলটা জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। আর এখানে এটাই আমার সাজেশন আজকে সারাদিনে, যেহেতু চন্দ্র মঙ্গলের একটা কানেকশান, কাজের ক্ষেত্রে একটু সামান্য ওভারটাইম, যে কোনো কাজের ক্ষেত্রে ব্যবসা, চাকরি, সেলফ প্রফেশন, একটু ঘোরাঘুরি, ব্যস্ততা, এটা জেনারেল বিষয় থাকবে। লং টার্ম কিছু বিষয় থেকে ভালো ফল পেতে পারেন। জন্মস্থান থেকে দূরে বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে দিনটা ভালো যাবে। সমস্যা স্ক্রিনে দেওয়ার নামে যোগাযোগ করে নেবেন এবং বুধাদিত্য যোগ যেটা ভাগ্যস্থান হচ্ছে সেটা অবশ্যই আপনাদের ক্ষেত্রে বর্তমানে চাকরি ব্যবসার ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ কিছু ভাইব্রেশন নিয়ে আসবে, আর্থিক ক্ষেত্রে কিছু উন্নতি নিয়ে আসবে, সেই বিষয়ে অবশ্যই ভিডিওটি দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
মকর লগ্ন মকর রাশি ক্ষেত্রে চন্দ্র অবস্থান করছে লগ্ন বা রাশি কিন্তু ভাগ্যস্থানে এবং দিনের শেষে দশমে মঙ্গলের কানেকশান। মূলত মঙ্গল ষষ্ঠে। দেখুন, সাহস পরাক্রম উদ্যমশীল মানসিকতা বজায় থাকবে। উদ্যোগী ব্যক্তিদের ক্ষেত্রে দিনটা ভালো যাবে। অবশ্যই কিছু প্রাপ্তিযোগ, মানসিক ইচ্ছা পূরণ, শখ আহ্লাদ পূরণের ক্ষেত্রে দিনটা কিন্তু অবশ্যই এখানে পজিটিভ ভাইব্রেশন যুক্ত থাকবে। এবং আজকের দিনটায় আমি কর্মক্ষেত্রে ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছি এবং কাজের ক্ষেত্রে ইন্টারভিউ ইত্যাদিতে সফলতা লাভের যোগ পাবেন। তবে কাজের জায়গায় যারা চূড়ান্ত সমস্যা ফেস করছেন তাদের 18 তারিখ অবধি অপেক্ষা করতে হবে। খুব বেশি সমস্যা হলে জ্যোতিষীয় পরামর্শ নিতে হবে, কারণ বর্তমানে কর্মপতি নিজস্ব। মঙ্গলের ষষ্ঠস্থ কানেকশন আপনাদের ক্ষেত্রে একটু প্রতিশোধাত্মক নেচার রাখবে। পাইলস ইত্যাদি সমস্যা, কোমরে ব্যথা বেদনা, এই জাতীয় সমস্যাগুলোকে কিছু কিছু ক্ষেত্রে একটু বাড়াতে পারে। এই জায়গাটা একটু আপনাদের খেয়াল রাখতে হবে। এবং এখানে মেডিকেল কাজ, অফিসিয়াল কাজ, কোনো দফতরের কাজ, সরকারি কাজগুলোর ভেতরে আজকের দিনে কিন্তু একটা পজিটিভ ভাইব্রেশন এগুলো কিন্তু আপনারা পেতে পারেন। আর সাধারণভাবে আজকের দিনটায় কেনাকাটি, শখসাৎপূর্ণ কাজ করতে পারেন। গুপ্ত শত্রু নাশ হবে, সেটা তো বললাম। এবং গৃহশান্তির জায়গাটা একটু দুর্বল থাকতে পারে। জমি জায়গা, বাড়ি কেনাকাটি ঠিক আছে। পরিবারের সদস্যদের সঙ্গে যদি মতান্তর হয়ে থাকে, বিশেষত মা, মাতৃস্থানীয় ব্যক্তি, সেটা একটু দুর্বল থাকতে পারে। জেনারেল ব্যবসার ক্ষেত্রে আজকের দিনটা গত দিনের তুলনায় বেটার, কিন্তু সুপার এটা বলা যায় না। ব্যবসার অধিপতি চন্দ্রকেতু যুক্ত হয়ে আছে। ব্যবসার জায়গায় লাভ থাকবে, উন্নতি থাকবে, কিন্তু কম্পিটিশান কিছু ক্ষেত্রে থাকতে পারে, প্রতিযোগিতা একটু ফেস করতে হতে পারে। সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। আর সাধারণভাবে আজকের দিনে এখানে মায়ের মতকে গুরুত্ব দেবেন, সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে। এবং সাধারণভাবে শর্ট ডিস্টেন্স, লং ডিস্টেন্স ট্রাভেল এগুলো হওয়ার ক্ষেত্রে আজকের দিনটা ভালো। লোন ইত্যাদি পাওয়ার ক্ষেত্রে ভালো। ব্যাংকিং কাজ ইত্যাদি জাতীয় কাজগুলো করতে পারেন। সমস্যা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনা। আপনারা 7:30 যে নতুন ভিডিওটা আমি আপডেট দিয়েছি 7:30 এবং বর্তমান পরিস্থিতি, সেই বিষয়টা অবশ্যই ভিডিওগুলি দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভ লগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি কিন্তু সরাসরি অষ্টমভাবে। মঙ্গলের কানেকশান পঞ্চমে। পেটের গোলমেলা বিষয়ে খেয়াল রাখবেন। কমিউনিকেশন ভালো যাবে। ক্রিয়েটিভিটির ক্ষেত্রে ভালো। কর্মজগতে পজিটিভ ফল পাবেন। যৌথ কাজগুলো একটু বাধা থাকতে পারে। ইন্টারভিউয়ের ক্ষেত্রে আরও সতর্কতার সঙ্গে ইন্টারভিউ অ্যাটেন্ড করতে হবে। আগে থেকে ইন্টারভিউ দেওয়া থাকলে সমস্যা নেই। নতুন ইন্টারভিউয়ের ক্ষেত্রে বা পরীক্ষা এক্সামের ক্ষেত্রে খেয়াল রাখবেন। গুপ্ত শত্রু নাশের যোগ থাকলেও শত্রু একটু চিন্তা মাথার ভেতর ঘুরপাক খাবে। মাথা ঠান্ডা রেখে যে কোনো ডিসিশন নেওয়ার চেষ্টা করবেন। কর্মকেন্দ্রিক বিষয়ে আজকে দিনের কোনো ট্রান্সফার ইত্যাদি এগুলো অর্ডার আসতে পারে। ফাটকা লাভের ক্ষেত্রে দিনটা কিন্তু মধ্যম প্রকৃতির থাকবে। সন্তান লাভ হতে পারে। প্রেমের ক্ষেত্রে দিনটা বেশি একটু আবেগপূর্ণ, একটু জেদপূর্ণ থাকবে। তবে প্রেমের অধিপতি বর্তমানে বুধাদিত্য যোগে থাকার জন্য প্রেমের ক্ষেত্রে পজিটিভ ফল এবং প্রেমজ বিবাহের কানেকশান আসতে পারে। নতুন প্রেমের যোগাযোগে অসুবিধা থাকছে না। তবে চলতি প্রেমের মধ্যে ব্যক্তিগত ইগো, জেদকে একটু কন্ট্রোল করবেন। সন্তানের পরামর্শকে গুরুত্ব দেবেন। জেনারেল ব্যবসার ক্ষেত্রে দিনটা বেশ ভালো যেতে পারে। কোর্ট কাছারি কিছু বিষয় থাকলে সেখানে কিছু মীমাংসা সূত্র, লোন পরিশোধ করা কিছু মীমাংসা সূত্র পেতে পারেন। তবে মামলা মোকদ্দমার ক্ষেত্রে চোখ কান খোলা রাখা এই সময় কিন্তু দরকার। আর মানসিক সমস্যা, শারীরিক সমস্যা যাদের খুব বেশি কাটছে তাদের ক্ষেত্রে আজকে রাত্রির থেকে এই বিষয়গুলো অনেকটা আপনি ভালো ফল বা এখানটার সমস্যাগুলো প্রশমিত হবে, সেটা আমরা অবশ্যই দেখতে পাচ্ছি। আর এখানে গবেষণা, রিসার্চ, জ্ঞান, বুদ্ধি বিকাশ, পড়াশোনার ক্ষেত্রে ভালো। কমিউনিকেটিভ কাজ, সেলফ প্রফেশনে অবশ্যই ভালো ফল পাবেন, সেদিকটাও কিন্তু খারাপ না। ওভারঅল প্রফেশনের ক্ষেত্রে ভালো। মন মানসিকতার উপর অষ্টমস্থ চন্দ্র এবং শরীরের উপর কিছুটাও প্রভাব ফেলবে। গত দিনের যে বিষয়গুলো কিন্তু কুম্ভ লগ্নর ক্ষেত্রে বেশি মাত্রায় প্রযোজ্য হবে। ডিটেলটা জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। সমস্যায় যে বুকিং নাম্বার দেখছেন সেখানে বুকিং করে আপনারা যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনা। আর অবশ্যই আপনারা 7:30 যে বর্তমান পরিস্থিতি কুম্ভ রাশি সেটা মিস করবেন না, দেখে নেবেন। মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির কিন্তু সরাসরি সপ্তমে এবং রাতের দিকে অষ্টমে যাচ্ছে। মঙ্গলের কানেকশান, চতুর্থস্থ মঙ্গলের প্রভাব মাঙ্গলিক দোষকে ইন্ডিকেট করছে। মাথা গরম, রাগ জেদ থাকলে কন্ট্রোল করবেন। এখানে মঙ্গল কিন্তু কর্মভাবকে অত্যন্ত পজিটিভ জায়গা দেখাচ্ছে। ভাগ্যস্পতি মঙ্গল, ভাগ্য বলতে আমরা যা বুঝি পরিস্থিতি আপনার সহায় হবে। একাধিক কাজে উন্নতি, যোগাযোগ এবং কর্মক্ষেত্রে কিছু প্রাপ্তিযোগের জায়গা থাকতে পারে। পড়াশোনার ক্ষেত্রে ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। আজকের দিনটায় এখানে শর্ট ডিস্টেন্স ট্রাভেল, লং ডিস্টেন্স ট্রাভেল এগুলো কিন্তু ভালো হবে। ধর্মকর্ম, ধার্মিক কাজকর্মে ভালো ফল পাবেন। সিভিল কাজ, বাড়ির কাজ, কনস্ট্রাকশনে বাড়ির কোনো কাজ হলে, বাড়ির কোনো জিনিসপত্র কেনাকাটি এগুলো ভালো পাবে। কিন্তু মনোশান্তি বা পারিবারিক শান্তির জায়গাটা যদি আগে থেকে সমস্যা চলে সেটা কিন্তু দুর্বল থাকছে। দাম্পত্য ক্ষেত্রে এই জায়গাটা একটু সমস্যা করতে পারে এবং গত 1.5 দিন আপনার দাম্পত্য জীবন যেরকম যাচ্ছে তার রেশ হরস্কোপে থাকতে পারে। কেনাকাটি ইত্যাদি কাজে সমস্যা নেই, তবে জেদের বসে কোনো কাজ করবেন না, এটা আমার মত। সেভিংস ফান্ডিং এগুলো করতে
করতে পারেন। কথা বেঁচে যারা খান ভালো ফল পাবেন। এখানে কথার মধ্যে আবেগ অনুভূতি বেশি থাকবে। আর এখানে বলবো যে ধর্মকর্ম ধার্মিক কাজগুলো ভালো ফল পাবেন। কোনো বাড়ি গাড়ি বুকিং ইত্যাদি এইগুলো করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো, সেটাই করতে পারেন। জেনারেল ব্যবসা খারাপ না, ব্যবসার বিষয়ে পজিটিভ ফলই থাকছে। তবে ব্যবসার অধিপতি বুধ, সূর্যের যে বুধাদিত্য যোগ, সেটা অবশ্যই আপনাদের ক্ষেত্রে কম্পিটিশানে জয়যুক্ত করতে সাহায্য করবে। ব্যবসার ক্ষেত্রে প্রতিযোগিতায় ভালো ফল পাবেন এবং ব্যবসার ক্ষেত্রে নতুন কিছু প্ল্যানিং, লোন স্যাংশন হয়ে যাবে, এগুলোতে ভালো ফল পাবেন। তবে কোথাও না কোথাও কিছু বিষয়ে আপনাদের ক্ষেত্রে যে শুক্র নিচস্থ আছে, এটা কিন্তু কিছুটা নেগেটিভ ফল প্রদান করছি ব্যবসা এবং দাম্পত্য ক্ষেত্রে। পার্টনারের স্বাস্থ্যের বিষয়ে, আপনার লাইফ পার্টনারের স্বাস্থ্যের বিষয়ে, ব্যবসায়িক পার্টনারের কিছু সমস্যা বা তার কিছু পার্সোনাল ইস্যু, এগুলো বিষয়ে একটু এই সময় সচেতন থাকবেন। বিস্তারিত জানতে আপনাকে অবশ্যই 7:30 যে নতুন ভিডিওটা মিনিয়ের আপডেট দেওয়া আছে সেটা দেখে নেবেন। বর্তমান পরিস্থিতি সম্পর্কে ডিটেল আলোচনা করা আছে। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।